হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। বোজোর স্কুলের টিফিন রেডি করতে করতে ভিডিওটাকে আজকে অন করলাম। আজকে এগ রোল করে দিচ্ছি, আর এক্সামের পর আজ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। এর আগে একদিন ক্লাস হয়েছে, মানে স্কুল হয়েছে, ক্লাস হয়েছে বলাটা ভুল, স্কুল হয়েছে, তবে হচ্ছে মানে পড়াশোনা কিছু হয়নি, জাস্ট ব্যাকলেস ডে ছিল, যে জাস্ট ফান এনজয় এইসব করেছে বাচ্চারা। তো আজকে দিয়ে পড়াশোনাটা স্টার্ট হবে। তো ওদিকে বোঝো এখনও ঘুমোচ্ছে, ওকে ডেকে তুলিনি, বোঝোর বাবা দুজনেই ঘুমোচ্ছে। তো আমি একটুখানি কাজগুলো গুছিয়ে নিই, টিফিন রেডি করা সব কিছু করে নিয়ে তারপরে ওকে ঘুম থেকে তুলবো। আর সকালবেলা উঠে একটু চিন্তায় ছিলাম কি টিফিন করে দেবো, তারপরে ভাবছি না, এগরোলই করে দিই, চাউমিন এসব কিছু দেবো না। আগের দিন কি হয়েছে জানো, রাত্রেবেলা হঠাৎ করে খাওয়া দাওয়ার আগে ঠিক তখন পেটে ব্যথা বলে কেঁদে উঠেছে। তারপরে যাই হোক কিছুক্ষণ পর বলছে একটু কমেছে, তারপরে আবারও পেটে ব্যথা বলে কেঁদে উঠেছে। এত বেশি পরিমাণ হাবিজাবি খাবার খাচ্ছে, খিদে পেলেই কেক, ক্যাডবেরি এসব খাচ্ছে, আর ওই ধরুন পেটে ব্যথাও হচ্ছে হয়তো, নয়তো তো অন্য কোনো কারণে হবে না, এইসব বাইরের খাবার খেয়েই পেটে ব্যথা হচ্ছে। কিন্তু এখন আর এই বাচ্চাদের আটকাবো কী করে, ওরা এত বেশি চকলেট, কেক, বাইরের জিনিস খেতে ভালোবাসে, কি বলবো আর। এরকম হঠাৎ করে রাত্রের দিকে যদি শরীর খারাপ হয় বাচ্চাদের কীরকম লাগে বলো তো, হঠাৎ করে ভয় পেয়ে যাওয়ার মতো। ওর বাবা তো বাইরে ছিল, যাই হোক ফোন করে আবার ডাকলাম, তো দেখলাম যে পেটে ব্যথার ওষুধ রয়েছে ঘরে, অসুবিধা নেই, যাই হোক খাই দিলে কমে যাবে। তো খাওয়াতে আর ওষুধ হয়নি, তো একটু পেটে তেল জল এসব দিয়ে দিয়েছি, যা ওই মা মাসিদের কাছ দিয়ে শেখা টোটকা ওইসবগুলো একটু দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি জল খেয়ে চুপচাপ শুয়েছিল। তারপরে রাতের দিকে আর সেইভাবে কিছু খাওয়াইনি, জানো তো, মাংস হয়েছিল, তাও মাংস দিইনি ওকে, রাত্রেবেলা একটুখানি আলু দিয়ে চটকে ভাত খাইয়ে দিয়েছি। কিন্তু যাই হোক রক্ষা, যে ফাইনালি পেটে ব্যথাটা কমে গেছে, ওইটা নিয়ে আর ভোগান্তি কিছু হয়নি। তো সকালবেলা উঠেও শরীরটা ঠিকঠাকই ছিল। তো এইদিকে স্কুল ছিল যেহেতু একটু টেনশানে ছিলাম, পাঠাবো কি পাঠাবো না, তো দেখছি না ঠিকঠাকই আছে। আর তারপরে 1:30টা অবধি স্কুল হবে না, 11:30টার সময় স্কুল ছুটি হয়ে যাবে বলে আরও পাঠালাম, যে না ঠিক আছে, তাড়াতাড়ি যখন ছুটি হয়ে যাবে অসুবিধা কিছু নেই। তো কী করে দেবো, ওই যেহেতু পেটের প্রবলেম রয়েছে, তা কী করে দেবো বাচ্চাদের, ওই চাউমিন, টোস্ট, তারপরে হচ্ছে এগরোল এইসব ছাড়া তো আর সেরকমভাবে কী আর করে দেবো বলো। আর নয় বাইরের খাবার, কেক পেক এসবই দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে, এই রুটি দিয়ে একটু এগরোলের মতনই করে দিই, ওটাই খেয়ে নেবে। আর জানো তো একটু আগে দেখলে না, হাত পাকা নিয়ে হাওয়া খাচ্ছি। সকালবেলা কিছুক্ষণ তো ঠিক ছিল, তারপরে দিয়ে দেখছি কারেন্ট নেই। কি বলো তো, এই এত গরম পড়েছে দুদিন ধরে, মানে অত্যাধিক পরিমাণ গরম পড়েছে, আর তেমনি মানে ঘাম হচ্ছে, মানে একটুতেই যেন ঘাম ঝরছে। আমার একার না, মানে সবারই এই প্রবলেমটা হচ্ছে, অতিরিক্ত ঘাম হচ্ছে, আর গরমটাও সেইভাবে পড়েছে। তবে আজকে সোমবার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু ওই যদি ছিটেফোঁটা বৃষ্টি হয় তাহলেই হয়েছে, গরমে আরও গরম বাড়বে। যদি একটু ঝমঝমিয়ে বৃষ্টি হয় তাহলে পরে তো রক্ষা, নয়তো তো গেল। আর যখনই দেখি যে অত্যাধিক পরিমাণ গরমটা বাড়ে তখনই ব্যাস কারেন্ট যাবে। আর যখন এই কয়েকদিন বেশ বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, এই সময় কারেন্ট যাওয়ার কোনো কিছু নেই। তো এই তো প্রবলেম হতেই থাকে। আর এই কারেন্ট চলে গেলে পরে তারপরে হচ্ছে গরমের কষ্ট, কিন্তু সেই জন্য তো আর কাজ ফেলে রেখে বসে থাকা যায় না, না। ওই প্রতিদিনের মতন একদম ফুল এনার্জি নিয়ে এই গরমের মধ্যেও সংসারে কাজকর্ম স্টার্ট করে দিয়েছি, আর সেটা একেবারে চলছে। আর এই যে অত্যাধিক গরম পড়ে তখন মনে হয় বৃষ্টি বৃষ্টি মনটা করে ঠিকই, কিন্তু এই চারিদিকে বন্যায় যে অবস্থা হয়ে রয়েছে, তখন আর মনে হয় এত মানুষ অসুবিধা ভোগ করছে বন্যার কারণে, তো বৃষ্টি না হলে পরেই ভালো বাবা। যাই হোক তারা তো ভালো থাকবে, কিন্তু এই যে চারিদিকে মানে বন্যায় কি অবস্থা হয়ে রয়েছে বলো, এরপর যদি আবারও সেই টানা বৃষ্টি হয় তাদের কত সমস্যায় পড়তে হবে। আমরা নয় অনেকটা ভালো আছি, কিন্তু তাদের কথাও তো চিন্তা করতে হবে, তাদের কি অবস্থা হবে। আসলে তোমার আমার চাওয়া পাওয়ার উপর তো কিছু নির্ভর করে না, না। প্রকৃতির রূপ, প্রকৃতি যখন যে রূপে একদম আসবে সেটাই আমাদের মেনে নিতে হবে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ বাজ আমার হয়ে যাচ্ছে।
তো এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। ওদিকে আটাটা তো মেখে রেখেছি, যেহেতু বোঝোকে এগরোল করে দিয়েছি আজকে, সেহেতু আটাটা একেবারে মেখে রেখে দিয়েছি। এবার কিছু একটা তরকারি করব তার সাথে, তাহলে পরেই হয়েছে। আগে ঘরটা একটু গুছিয়ে নিই। আর দেখো বিছানার চাদরটা না আজকে কেচে দিয়েছি, তাই আজকে পাতিনি, মানে বালিশের কভারগুলো কিছু কাচিনি, শুধু বিছানার চাদরটাকে কেচেছি। একদিন আগেই বিছানার চাদরটা পেতেছিলাম, তো বোঝো কালকে রাত্রেবেলা এর মধ্যে খাবার ফেলেছে। তো যাই হোক, দেখতে কেমন লাগছে একটা জায়গায় একটুখানি, তো সেই জন্য ওটাকে চাদরটাকে তুলে শুধু কেচে দিয়েছি। তো এই চাদরটাই আবার শুকিয়ে গেলে পরে মেলে দেবো, যেহেতু খটখটে রোদ রয়েছে, অসুবিধা কিছু নেই, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে পরে ওই চাদরটাই পাতবো, কারণ অন্য চাদর পাতলে পরে আবার বালিশের কভার আর বিছানার চাদরটা আবার আলাদা আলাদা হয়ে যাবে, দেখতে খুব একটা ভালো লাগে না। সেই জন্য ভাবছি না থাক, ওই চাদরটাই শুকিয়ে গেলে একেবারে পেতে দেবো আবার। আর এত পরিমাণ রোদ দিয়েছে ওপরে, আর হচ্ছে গাছগুলো যে রয়েছে, বিশেষ করে ড্রাগন গাছ আর শশা গাছের অবস্থা তো খুব খারাপ। মানে গাছগুলো যা হোক ঠিক আছে, কিন্তু এই ফলগুলো যে শশা, তারপরে ধরো ওই ড্রাগনের যে কতগুলো ফুল এসেছে, অনেকগুলো ফুল নষ্ট হয়েছে। দুটো ফুল দেখছি একটু বড় হচ্ছে, মানে ওই দুটো ফুল হয়তো ঠিকঠাক থাকবে, বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে। আর শশাগুলোও যে আগের দিন দেখিয়েছিলাম ওই দুটোও নষ্ট হয়েছে, ইভেন আরও দুই একটা হয়েছে, সেগুলোও নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে, এত রোদ। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে। আমার দিনের সবচেয়ে বেশি সময় যেখানে কাটে রান্নাঘরে, সেখানে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট রেডি করতে। তো একটু এই যে আলু ভাজা, ডিম ফ্রাই, মানে আলু ভাজাও ঠিক না, আলুর তরকারি ডিম ফ্রাই করে, এই আলু ভাজার মতো আলুগুলোকে কেটে নিই, একটা ডিম ফ্রাই করে দিয়ে লাস্টে একটুখানি যা হাতের সামনে যা মশলা থাকে সেটা একটুখানি দিয়ে দিই, খেতে বেশ ভালোই লাগে রুটির সাথে গরম গরম। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, ওদিকে তরকারিটাও বসানো রয়েছে, আর এখন এদিকে চাটা করে নেবো, দিয়ে সবাইকে দেবো চা। আর এদিকে মনোজ বোজোকে স্কুলে দিয়ে তারপরে আসলো, এসে আবার বাজারের ব্যাগ এসব নিয়ে বাজার করতে গেছে। সেই গেছে অনেকক্ষণ হয়েছে, যাই হোক অনেক দেরি করে আজকে বাজার থেকে এসেছে। তো আসার পর তারপরে খাওয়া দাওয়া করে একেবারে দোকানে ঢুকে গেছে। আর আমি এদিকে দেখো দুপুরের রান্না নিয়ে আবার ফিরে আসলাম, সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকে বাজার থেকে দেখো কত কি মাছ নিয়ে এসছে, বাটা মাছ নিয়ে এসছে, আজকে অনেক দিন পর বাটা মাছ নিয়ে এসছে। যেহেতু বোজোর আগের দিন পেটে ব্যথা হচ্ছিলো, তাই বাটা মাছ নিয়ে এসছে, মানে পাতলা ঝোল করার জন্য। আর তার সাথে ইলিশ মাছও নিয়ে এসেছে, একটা ভালো ইলিশ মাছ পেয়েছে, তো নিয়ে এসেছে। ইলিশ মাছটা আজকে আর রান্না একদমই করছি না, বোঝোর যেহেতু পেটের সমস্যা রয়েছে, আর ও না এইসব মাছ খেতে খুব ভালোবাসে, বাটা মাছ, শিঙি মাছ এইসব খেতে খুব একটা ভালোবাসে না, মানে বরফের মাছটাই খেতে বেসিক্যালি বেশি ভালোবাসে। ছোটো হলেও ব্যাপারে কী হবে, মানে মুখের স্বাদটা বেশ একদম ভালোভাবে রয়েছে। এদিকে ইলিশ মাছের মাথাটা আলাদা করে ভেজে নিয়েছি। মাছটা তো আজকে করবো না, কিন্তু ইলিশ মাছের মাথাটা আর আলাদা করে রাখা যাবে না, যেহেতু ইলিশ মাছ এনেছে, একটু ইলিশের ছোঁয়া আবার খাবে না তা কখনো হয়। ব্যাস কচুর শাক নিয়ে চলে এসছে, বলছে ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাকটা রান্না করতে। তো ব্যাস আমিও তেমনি এই যে কচুর শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে এবার বসিয়ে দিলাম কচুর শাকটা। আর ওদিকে ভাত হচ্ছে, তো ইলিশ মাছটা অন্য একদিন করা যাবে। আর ওইদিকে দেখো আমার বিছানার চাদরটাও বেশ শুকিয়ে গেছে, যেহেতু রোদ রয়েছে তাড়াতাড়ি দেখছি শুকিয়ে গেছে। অন্য জামা কাপড়গুলো পুরোপুরি শুকোয়নি, তো বিছানার চাদর এগুলো তো একটু হালকাই থাকে, তাড়াতাড়ি শুকিয়েও যায়, কোনো অসুবিধা হয় না। তো এদিকে বিছানার চাদরটা পেতে নেবো। ওদিকে রান্না কিন্তু এখনও হয়নি, রান্না করতে করতেই চলে আসলাম ঘরে বিছানার চাদরটা পেতে নেওয়ার জন্য। আর এদিকে বিছানার চাদরটা যেহেতু ঘরে পাতা নেই, যতবার ঘরে আসছি এতটা বেশি বাজে লাগছে না দেখতে, তোষকটা রয়েছে আর চাদরটা পাতা নেই, দেখতে মানে কেমন একটা লাগছে যেন। এবার বিছানার চাদরটা পাতলে পরে যাই হোক, মানে একটু যেন দেখতে ভালো লাগবে ওই আর কি। আর এদিকে দেখো বিছানার চাদরটা তো পেতে নিচ্ছি বেশ টান টান করে, দেখতে তো ভালো লাগবে ঠিকই, কিন্তু ঘরে এখন বাবা ছেলে দুজনেই নেই, মানে ঘরের সৌন্দর্যটা বজায় থাকবে, বিশেষ করে বিছানার সৌন্দর্যটা। আর দুজনের মধ্যে কেউ একজন থাকলে ব্যাস কিছুক্ষণের মধ্যে, আমি যদি সকালবেলা বিছানার চাদরটা সোজা করে রেখে দিই বা যেদিন কেচে পেতে দিই সেদিন ব্যাস, তারপরে যে বিছানায় থাকবে কিছুক্ষণের মধ্যে বিছানার চাদর এলোমেলো হয়ে থাকে, এই হয় সমস্যা। আর এদিকে যে কতবার আমাকে বিছানার চাদর টান টান করে ঠিক করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই, জানো না। আর এক এক সময় কী হয় জানো তো, রেগেও যায়, মাথাও গরম হয়ে যায়, বারবার ঠিক করার পরেও দেখি সেই এলোমেলো হয়ে রয়েছে, তখন রাগে চোটে এক এক সময় এই অবস্থায় রেখে দিই, তারপরেও আবার ভালো লাগে না, আবার কিছুক্ষণ পর আবার ঠিক করি, এই হতে থাকে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কচু শাকটা রান্না করা হয়ে গেছে, ভাতও নামানো হয়ে গেছে, আর চাটনিটা তো আগের দিনেরই ছিল, এটা গরম করে রাখলাম। আর এদিকে মাছটা
ভাজা বসিয়েছি বাটা মাছটা, ওদিকে মাছের ঝোলটা হলেই হয়ে যায়। তো এদিকে বোঝার যেহেতু আগের দিন পেটে ব্যথা হচ্ছিলো, একটু পেটের সমস্যা, তো ওর বাবা বাজার থেকে ব্যাস ডাব নিয়ে চলে এসছে ছেলের জন্য। তো ভাবলাম ওই স্কুল থেকে চলে এসছে যখন ওই ডাবের জলটা ওকে দিয়ে দিই এবার। ডাবটার যেহেতু সাইজটা বেশ বড় সড়ো, তো জলটাও বেশ অনেকটা হয়েছে। অনেক সময় অনেক বড় ডাব থাকলেও দেখি জল ভেতরে বেশি থাকে না, কিন্তু এটার অনেকটা জল রয়েছে। তো কিছুটা বোজোকে দেবো আর কিছুটা মনোজকে দেবো, আসলে দোকানে রয়েছে তো। আর এত ঘাম হচ্ছে, তো সকাল থেকেই গ্লুকন্ডির জল, তারপরে ওআরএস এসব ওকে দিচ্ছি। আর যেহেতু বাড়ির সাথে দোকান, এই সুবিধাটা হয় বেশ। আর এদিকে দেখো মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি তাহলে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।